তিনটি তিথি, ঝুলন পূর্ণিমা, বলদেব পূর্ণিমা ও রাখি পূর্ণিমা। এই ঝুলন পূর্ণিমাতে অর্থাৎ রাধা গোবিন্দকে হৃদয়ে বসিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারায় ঝোলাতে হবে, দুলুল্যমান করাতে হবে। তাই ভক্তবৃন্দ এই গোবিন্দের কে নিত্য হৃদয়ে সিংহাসনে বসিয়ে দুলুল্যমান করতে হবে। তাই ভক্তিবিনোদ ঠাকুর কদম্ব কাননে কি সখিনু দেখিনু রাই বিশ্বভানু রাজা, তিনি রাধারানী যেন সুবর্ণ সিংহাসনে এই সখীদের দিয়ে রাধারানীকে দুলুল্যমান করিয়েছিলেন এবং কৃষ্ণ সেখানে ছদ্মবেশে গোপীরূপ ধারণ করে রাধারানীর একই সিংহাসনে বসিয়ে ভগবান শ্রী গোবিন্দকে ঝুলিয়েছিলেন সখীরা। এবং বিভিন্ন সম্ভোগ লীলায় যে গোবিন্দের সম্ভোগ লীলাকে আস্বাদন করার জন্যে ভক্তরা সেটি লীলা করেছেন। সেই ঝুলন পূর্ণিমা আমরা দর্শন করছি। সৌভাগ্যবান শ্রী গুরুর আশ্রয়ে ভগবানকে হৃদয় সিংহাসনে বসিয়ে এইভাবে দোলাতে হবে এবং নিত্যকালের জন্যে সেই রাধাকৃষ্ণর প্রীতি বিধানের জন্যে আমরা ভগবানের সেবা করতে পারি, এই আশাতেই ভক্তগণ এই ঝুলন পূর্ণিমা উৎসব পালন করেন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রীগুরবে নমঃ। বলদেব পূর্ণিমা, রাখি পূর্ণিমা ও ঝুলন পূর্ণিমা, এই বলদেবের শুভ আবির্ভাব ভক্তবৃন্দ সকলেই অবগত আছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলদেব তত্ত্ব বলতে গিয়ে, নিত্যানন্দ তত্ত্ব বলতে গিয়ে 5টি শ্লোকে চৈতন্য চরিতামৃতে বলেছেন, শঙ্কর সনকানদশাই চ গর্ভদশাই চ ভয়াদিশাই শেষাংশিং সং নিত্যানন্দ আখ্যান প্রবাদে। অর্থাৎ কানদশাই বিষ্ণু, গর্ভদশাই বিষ্ণু, ক্ষীরদশাই বিষ্ণু, এই বিশ্ব চরাচর সৃষ্টি তার ধাম, তাকে আশ্রয় করে এই জগৎ জীব প্রকট, অনন্ত ব্রহ্মাণ্ড প্রকট এবং ভগবানের লীলাক্ষেত্র প্রকাশ। সেই বলরামের কৃপা ব্যতীত জীব কোনোদিন ভালো থাকতে পারে না। তাই সকলকে এই বলরামের আবির্ভাব তিথি উদযাপন পালন করা উচিত। গঙ্গা যার পদজল হরশিরে ধরে, এননিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর ভজন না করলে আমাদের অনাদিকাল দুঃখ ভোগ করতে হবে। সেই বলরাম তিনি আবির্ভূত হয়েছিলেন এই ব্রজধামে সমস্ত নিত্য পার্ষদ এবং বদ্ধ জীবকে ভগবানের সেবায় নিযুক্ত করার জন্যে তিনি প্রকাশ হয়েছিলেন। তিনি 10 ভাবে সেবা করেন, অর্থাৎ তিনি আশ্রয় বিগ্রহ। বলদেব তিনি অনেক অসুরকে বধ করে তিনি শিক্ষা দিয়েছেন, তাকে আশ্রয় করলে, গুরুকে আশ্রয় করলে, বলরামকে আশ্রয় করে ভজন করলে তবেই আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারব এবং আমাদের অনন্ত ভজনের প্রতিকূল যে অসুরগুলো আছে তারাও ধ্বংস হবে বলরামের নাম শুনে এবং ভগবান তাকেই কর্ষণ করবেন, সে বলরামকে যিনি আশ্রয় করে ভজন করবেন। সেই বলদেবের আবির্ভাব এবং বলদেবের আবির্ভাবেই তিনি ব্রজে 2টি অসুর বধ করে দেখিয়েছেন। সেটাই ব্রজভজনের বিশেষ রহস্য। ধারাবাহিকত রূপে কুসংস্কার ধেনুকাসুর, তিনি ধনিকাসুর বধ করেছিলেন এবং তিনি প্রলম্বাসুর বধ করেছিলেন। এই
দুটি ব্রজধামে অসুরকে বধ করে তিনি দেখিয়েছিলেন যে অনাদিকালের জীবের যে কুসংস্কার, সেই কুসংস্কারের হাত থেকে রক্ষা পেতে গেলে একমাত্র সেই গুরুতত্ত্ব বলরামের আশ্রয় করতে হবে। সেটি তার এই কুসংস্কারেই ধেনুকাসুরকে প্রমাণ করিয়েছেন। এবং প্রলম্বাসুর কেমন শ্রীলম্পট্ট লাভ পূজা প্রতিষ্ঠা এবং অনর্থ, এটি হচ্ছে গিয়ে প্রলম্বাসুরের প্রতীক। তাই জীবের মধ্যে এই শ্রীলাম্পট্ট লাভ পূজা প্রতিষ্ঠা অনর্থ যতদিন থাকবে ততদিন ভজনে অগ্রসর হতে পারবে না। তাই বলরামের কৃপা আমাদের অবশ্যই প্রয়োজন। কিন্তু বলরামের কৃপা হলে হবে না, সাধকের একটু চেষ্টা দরকার। সাধক নিজ যত্ন সহকারে কৃষ্ণের কৃপা দূর করিবে এই সমস্ত স্বরূপ, নামের স্বরূপ, উপাস্য স্বরূপ, অজ্ঞান অবিদ্যা, ইহাই ধেনুকাসুর। তাই ধেনুকাসুরকে বধ করতে গেলে এগুলো আমাদের শরীরে প্রবাহিত হয়। তাই বলরামের কৃপা নিলে এগুলো অবিদ্যা দূর হয়ে যাবে। সেই প্রলম্বাসুরের এবং ধেনুকাসুরকে ব্রজধামে তিনি বধ করে জীবের ভজন প্রণালী শিক্ষা দিয়েছেন। জয় বলরামের শুভ আবির্ভাব তিথি কি জয় হোক। এবং রাখি পূর্ণিমা, এই রাখি পূর্ণিমা ভগবান আর ভক্তের সঙ্গে অনাদিকাল বন্ধনযুক্ত। তাই ভগবান এই রাখি বন্ধনের দ্বারায় দেখিয়েছে যে ভগবানকে লাভ করতে গেলে যে সম্বন্ধ, গুরুতত্ত্ব জ্যেষ্ঠ তত্ত্বের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে রাখি বন্ধন করে ভগবানকে লাভ করতে হয়। একটি পৌরাণিক কথা আছে, বলি মহারাজ যখন ভগবানকে পাতালে ভক্তির দ্বারায় আবদ্ধ করে রেখেছিলেন, লক্ষ্মী দেবী তিনি খুঁজতে খুঁজতে সেই পাতালে ভগবান রয়েছেন, ভগবানকে নিয়ে যাওয়ার জন্য বললে আমি যেতে পারবো না, আমি ভক্তের অধীন। তাই লক্ষ্মী দেবী চিন্তা করলেন কি করে ভক্তকে খুশি করা যায়। তাই বলি মহারাজকে একটি রাখি পরিয়ে ভ্রাতৃত্ব স্থাপন করে, এখন ভাই কি দেবে, বলছে তাহলে হে মাতো আপনার সব থেকে প্রিয় কি চেয়ে নাও। তখন তিনি ভগবান নারায়ণকে নিয়েছিলেন, অর্থাৎ জীবাত্মা পরমাত্মাকে সম্বন্ধ করে তিনি ভগবানকে লাভ করতে হবে। রামচন্দ্র, ভগবান কৃষ্ণ এবং সমস্ত ভক্তগণ তারা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করে এই রাখি বন্ধন করেছিলেন। এটা অনাদিকাল ধরে চলে আসছেন। আজকের শুধু মানববন্ধন যে রবীন্দ্রনাথ শিখিয়েছে তা নয়, এটা ভক্তের সঙ্গে ভগবানের বন্ধনের সূত্র এই রাখি বন্ধন।